আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সাথে আছে আমি হুমায়রা নাওজিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্ব সংবাদ মাধ্যমের দৃষ্টিতে তারেক রহমানের মন্ত্রিসভা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ থেকে নতুন পথ চলা শুরু করেছে বাংলাদেশ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান ও তার সরকারের 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভা গঠনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1.5 বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আজ মঙ্গলবার সরকার গঠন করল বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে প্রায় 2 দশক পর ক্ষমতায় ফিরে আসলো তার দল বিএনপি। এবার সরকার গঠনের মাধ্যমে দক্ষিণ এশীয় দেশটিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শিরোনামে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে জয়ী হয়ে বিএনপি আজ সরকার গঠন করছে। আন্তর্জাতিক আরেক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ভূমিধস জয়ের পর বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দলের অন্যান্য সদস্যরা মঙ্গলবার সংসদে শপথ গ্রহণ করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের পর প্রথমবারের মতো নির্বাচনে জয়লাভের কয়েকদিন পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার রাজধানী ঢাকার সংসদ ভবনের বাইরে নতুন সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী এবং ভারতের সংসদের স্পিকার সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি লিখেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা তারেক রহমান মঙ্গলবার দক্ষিণ এশিয়ার দেশটির 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাজধানী ঢাকার সংসদ ভবনের সামনে বিএনপি চেয়ারম্যান এবং 49 সদস্যের মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করান। মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী টোবগে, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, ভারতের সংসদের স্পিকার ওম বিড়লা, যুক্তরাজ্যের কর্মকর্তা মালহোত্রা, বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের সঙ্গে শপথ অনুষ্ঠানে যোগ দেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু লিখেছে, তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে তার দল বড় জয় পাওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি দায়িত্ব নিলেন। 60 বছর বয়সী তারেক রহমানকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ভেঙে এবার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের বদলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।